না না, আমি কিন্তু অন্যদের কথা বলছি না, আমি বলছি। হ্যাঁ, না 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 না, একদমই আমি মাফ চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ, না আমি একটু মাফ চেয়ে নিচ্ছি, ভাবি কি আপনার নাম জানতে পারি? হ্যাঁ, না 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 না, তুষার ভাই। হ্যাঁ, না একদম, আমি তো নতুন শুরু করেছি। আমি কোন রকম ওরকম ঝামেলায় যেতে চাইনি, যারা হচ্ছে ঝামেলা বাজ। আমি চেয়েছি আমার সাথে সাথে যে হচ্ছে ওন করে, আমার সিনেমাটা ওন করবে। কারণ যখন আপনি একটা কাজ করবেন, ওন না করলে না আপনি সেটা পারবেন না। আর তো আমি নায়িকার ক্ষেত্রে বলি, আমরা যখন নায়িকার হচ্ছে অ্যানাউন্সমেন্ট করলাম যে আমাদের কি ধরনের নায়িকা দরকার, আমি একটা অ্যানাউন্স করেছিলাম, প্লাস্টিক সার্জারি আপাতত নাই। তারপরে হচ্ছে যে ড্রাগস নেয় না, যে হচ্ছে কোন রকম সেটে উল্টা পাল্টা করে না। তো ও সব ক্রাইটেরিয়া ফুল করেছে। একদম সত্যি কথা। মানে আমি সকাল 6টায় বলেছি, তোরসা কিন্তু সকাল 6টায় চলে এসেছে। এবং আমি যে স্ক্রিপ্ট দিয়েছি সেটা নিয়ে ডেডিকেশন ছিল, এবং ও অনেক রিসার্চ করেছে। আমার একটা সুন্দর সিম্পল মেয়ে দরকার ছিল, দেখতে সুন্দর, এখনো কোনো কাটাছেঁড়া করে নাই, এখনো কোনো প্লাস্টিক সার্জারি করে নাই এইভাবে। না ভাই, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি এটা বলেছি আমার এই সিনেমায়, আমি কিন্তু বলিনি যে অন্য নায়িকাদের মতো। আমি শুধু এটা বলেছি ওর যেন কাটাছেঁড়া না থাকে, বিকজ আমার এই সিনেমায় যে নায়িকাটা ছিল সে সিম্পল মধ্যবিত্ত ঘরের। যে মধ্যবিত্ত ঘরের যখন কোনো ফ্যামিলির মেয়ে থাকি, কোনো কিছু কিন্তু করে না চেহারায়, মানে ওই টাকাটা থাকে না। আমি কিন্তু একবারও বলিনি অন্য নায়িকাদের মতো। হ্যাঁ, ড্রাগস এর কথা আমি কেন বলছি, আমার আগের একটা, না না, আমি আমি খুবই দুঃখিত, আপনারা আমাকে ভুল বলছেন। আমি এটা বলেছি। আচ্ছা সরি, আমি আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনাদের মনে হয় আমি ভুল বলেছি। আমি এটা, না না না, সরি সরি, আমি খুবই সরি, আমি খুবই সরি। আমি এটা বলতে চেয়েছি যে সেটে এসে, আমি এর আগে তুষার ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আমি এই জন্য বলতে চেয়েছি যে এই নায়িকাটা আমি এই জন্য নিয়েছি, মানে কোনো রকমের কোনো কিছু যেন না করে। হ্যাঁ, ঝুট মার্কেটের যে বিজনেসটা, ওইটাতে পলিটিক্যাল এবং একই সাথে গ্যাংস্টারদের একটা জিনিস রিলেটেড। ওটা আমরা সোজা পথে দেখি না, যে হচ্ছে আপনার কাপড়ের বিজনেস যা গিয়ে গিয়ে কিন্তু কেউ ওই কাপড়টা কিনতে পারে না। ওখানে কিন্তু অনেক মারামারি হয়, কাটাকাটি হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা নট অনলি একজনের উপরে, কিন্তু এটা টুকরো টুকরো করে পুরো রিয়েল স্টোরির উপরে করা, একটু ফিকশন টাইপের করা। এটাই তো আমরা ক্রিয়েট করতে চাই। মানে আমি যতদূর আপনাকে চিনি তুষার ভাই, আপনি নিজেও কিন্তু নতুনদেরকে নিয়ে কাজ করার জন্য অনেক বেশি ইন্সপায়ার্ড করেন, এবং আমি আপনাকে ফলো করি। যার কারণে আমি চেয়েছি, আমি এফোর্ট কিন্তু এখনই সাকিব খানকে করতে পারবো না, বিকজ আমি এখনো ওই রকম বাজেট পাবো না। কিন্তু আমি চেয়েছি এমন কাউকে নিয়ে কাজ করতে, যারা আমরা ধীরে ধীরে একটা টিম হয়ে আস্তে আস্তে আমরা দর্শকের কাছে পৌঁছে সুপারস্টার ভাইবটা আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারি। আর আমরা যদি ক্রিয়েট না করি, তাহলে তো আসলে ভাই সুপারস্টার আসবে না। মানে আমরা চেয়েছি আপনারাই আমাদেরকে সুপারস্টার বানান, দর্শকরাই বানাবে, এবং আমরা সেই গতিতে হাঁটতে চেয়েছি, এবং আপনাদের দোয়া নিয়ে হাঁটতে চাই, ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই সিনেমাটা ঈদে নিয়ে আসছি আমরা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহর রহমতে আমরা ঈদে রিলিজ করতে চাই। এবং দর্শক কাছে প্রত্যাশা হচ্ছে সবাই দর্শকরা ছবিটা দেখুন। কারণ আপনাদের জন্যই বানানো, আপনারা না দেখলে আসলে আমাদের এই জিনিসটার কোনো মানেই হয় না। দর্শকের জন্য আমি বানিয়েছি, আমি কখনোই চাইনি এডিট প্যানেলে বসে আফটার দ্যাট আমি শুধু একা দেখি, আমার টিম দেখুক। আমি চেয়েছি দর্শক সবাই দেখুক, আপনারা দেখুক, দর্শক দেখুক, সবাই। 17টা সিনেমা হচ্ছে, এটা তো আল্লাহর রহমতে খুবই ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুখবর। মানে সিনেমা আসা উচিত, এবং আমি চাই সবাই সিনেমা নিয়ে আসুক। আর দর্শকই ডিসাইড করবে কোন সিনেমাটা ক্লিক করবে। কারণ সব রিলিজ হওয়ার পরে কিন্তু আপনি জানেন অনেক রকম মার্কেটিং আছে। ইভেন আমি আপনি যদি পার্সোনালি অ্যাজ এ দর্শকও যায়, হঠাৎ করে কিন্তু কোনো সিনেমা ভালো লেগে গেলে কিন্তু ক্লিক করে। তো আমি যদি ভয় পাই অথবা ভয় পেয়ে রিলিজ না দিই, তাহলে তো হবে না। আর আমি খুবই আশাবাদী যে একসাথে এত সিনেমা রিলিজ হচ্ছে, তাহলে দর্শক না বুঝতে পারবে কোন সিনেমা দেখবে না দেখবে। এত ফেক করে আসলে আমরা ইন্ডাস্ট্রি থাকতে পারবো না, আপনারাও জানেন। আহ, একটা সুপারস্টার সিনেমা যখন হয়, কি পরিমাণ বাজেট থাকে, এবং দর্শক ঈদের সময়টাই, যেমন আমি যদি আপনাকে সাংবাদিক বাদ দিয়ে একজন দর্শক হিসেবে দেখি, আমজনতা, আপনি কিন্তু এই ঈদের সময়গুলোতে বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে ছবি দেখার সময় পান, যেটা আমরা অন্য সময় পাই না। যখন আপনি টিকিট কেটে ফেলবেন, পপকর্নের টাকা নিয়ে ফেলবেন, আপনি এক সিনেমা না পেলে আরেকটা সিনেমায় যাবেন, রাইট? তো ওই সময় কিন্তু সিনেমাগুলো চলে। আর অন্য সময় দেশের যে পরিস্থিতি বলেন না কেন, আমাদের সময় না এত বেশি সাম্প্রতিক জিনিস, টপিক চেঞ্জ হয়, কেউ সিনেমা হলে আলাদা গিয়ে এত টাকা এফোর্ট করে সিনেমা দেখতে চায় না। সেটা হয়তো আস্তে আস্তে ঠিক হবে। অনেকে সাম্প্রতিক সময়ে দেখেন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু কতটা আসলে দর্শক গেছে
আপনি গেছেন, আমি গেছি, তাই বলে কি সিনেমাগুলো ভালো না? কিন্তু আমরা কেন ঈদে মুক্তি দিতে চাচ্ছি? ঈদের সময় সবচেয়ে বেশি দর্শক দেখে এবং আমাদের উপরে যে ইনভেস্ট করছে আমরা যদি টাকা ফেরত না দিই পরবর্তীতে হবে না, এটা তো আমাদের পেশা ভাইয়া।